শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া সুজির নিরামিষ স্পঞ্জ কেক। তো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল, আর যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আজ এই নিরামিষ স্পঞ্জ কেক বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদের সেটা শেয়ার করব। তো এখানে নিয়েছি 1 বাটি চিনি গুঁড়ো, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার, আর নিয়েছি কাজু, কিশমিশ, চেরি। তো এখানে আমি চেরি, কিশমিশ, কাজুটাকে এক পাশে কুচিয়ে রেখেছি আর এক পাশে হাফ হাফ করে আমি কেটে নিয়েছি। তো নিয়েছি বেকিং সোডা, 1 বাটি দুধ, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। তো একদম সব কিছু পরিমাণ মতন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি সুজিটা নিয়েছি প্যাকেট সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো আমি প্রত্যেকটা উপকরণই কাপ মেপেই নেব। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে কাপ মেপে মেপে নেওয়ার জন্য। তো এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মেপে চিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, আর 1 চামচ বেকিং পাউডার, আর পরিমাণ মতন নুন। এবার সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। ওই কাপ মেপে এবার দিয়ে দেব দুধ। তো বাটিতে আমি যে 1 বাটি দুধ নিয়েছিলাম, তো আমি কাপ মেপেই দুধটা দিচ্ছি। তো আমার পুরো দুধটাই কিন্তু লেগে গেছে। তো অবশ্যই চেষ্টা করবে সমস্ত উপকরণগুলো মেপে দেওয়ার। তো আমি পেস্টটা ভালো করে বানিয়ে নিচ্ছি। তো অবশ্যই পেস্টটা বানানোর সময় 15 মিনিট ফেটাতে হবে। দেখো একটা পেস্ট আমার রেডি হয়েছে। এবারে আমি দিয়ে দেব হাফ কাপেরও একটু বেশি সাদা তেল। এই যে সাদা তেল নিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। তো অবশ্যই হাতে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে উপকরণগুলো ফেটাতে হবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো লিকুইডটা তোমাদের দেখাচ্ছি। তো এই লিকুইডটা আমি এবার 15 মিনিট চাপা দিয়ে দেব। তো 15 মিনিট পর চলে এলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো যেহেতু সুজি দিয়েছিলাম অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। তো এবার আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে 5 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে কেটে রাখা কাজু, কিশমিশ, চেরি দিয়েছি আর 1 চিমটে ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে কেকের ব্যাটারটা রেডি করেছি এর মধ্যে এই কুচো করে রাখা কাজু, কিশমিশ, চেরিটা দিয়ে দেব। তো দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো একদম ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিশ নিয়েছি, এই জায়গাতে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি ওপর থেকে একটা সাদা কাগজ দিয়েছি, কাগজটা আমি ভালো করে সেট করে নেব। তো আবারও ওপর থেকে একটু তেল দিয়ে কাগজটাকে সেট করে নিচ্ছি। তো কাগজটা একদম সেট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কেকের যে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেই ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। তো একটু আমি ঝাঁকুনি দিয়ে দিচ্ছি, ভেতরে যদি বাতাস থাকে বাতাসটা বেরিয়ে যাবে। তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে বালিও দিয়ে দিয়েছি। বালিটাও খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। আমার তো স্ট্যান্ড নেই, তাই আমি ওপর থেকে কিছু বালির পাথর দিয়ে দিচ্ছি। তো বালিটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। তো এবার আমি যে ব্যাটারটা রেডি করেছি এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আমি 35 থেকে 40 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরে এলাম 40 মিনিট পরে, দেখব কেকটা কেমন হয়েছে। তো কেকটা বেশ সুন্দরভাবে ফুলেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা গোটা কাজু, চেরি আর কিশমিশ। তো যদি আমি প্রথমে দিতাম কাজু, কিশমিশ, চেরিগুলো ভেতরে ঢুকে যেত, দেখতে একদম বাজে লাগতো। তাই আমি কিছুটা কেক হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে চেরি, কাজু, কিশমিশ দিয়ে দিচ্ছি। তো দেখতে খুব সুন্দর লাগছে। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখো কেকটা খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি একটা কাঠি নিয়েছি, আর দেখো
ধারে একটু দেখছি একদম কাঠিতে লেগে নেই। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, মাঝখানেও দেখছি একদম লাগেনি, তার মানে আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। এবার আমি বের করে এনেছি, দেখো খুব সুন্দর কেকটা হয়েছে, সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এবার আমি তোমাদের প্লেটের মধ্যে নিয়ে দেখাবো। এই যে পেছনটা ছাপ ছাপ হয়েছে, এটা কাগজের কারণে। তো এবার আমি কাগজটা ছিঁড়ে ফেলে দিচ্ছি, দেখাচ্ছি কীভাবে কেকটা হয়েছে। তো কেকটা কিন্তু বেশ নরম হয়েছে আর দেখতেও কিন্তু ওপর থেকে সুন্দর লাগছে। পেছনটা কিন্তু যাই হয়ে যাক একদম নরম আছে, আর সামনের দিকটাও খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে। আমি আজ যেভাবে ডিম ছাড়া নিরামিষ স্পঞ্জ কেক বানালাম, তোমরাও কিন্তু একই প্রসেসে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতেও হবে আর দেখতেও খুব সুন্দর হবে। তো দেখো কেকটা কেটেছি, ভেতরটা খুব সুন্দর দেখতে লাগছে, একদম পুড়েও যায়নি আর একদম সাদাও নেই, আর খুব নরম হয়েছে কেকটা কিন্তু। আমি এই কেকটাকে পিস পিস করে কেটে নেব। আজকের এই কেক রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের রেসিপিটা এখান পর্যন্তই। টাটা।